বাজার থেকে কাঁচা আম যাই যাই করছি। এখনই সময় এই আচারটি বানিয়ে নেয়ার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটি 1 বছর সংরক্ষণ করতে পারবেন। এই আচারটি খেতে হুবহু দোকানের মতো। খুব সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। আমি পুঁথি আছি আপনাদের সাথে। পুঁথির রেসিপি মানেই সহজ রেসিপি। এই আচারটি বানানোর জন্য আমি আমগুলো ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। তারপর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি 7-8 ঘন্টার মতো। একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন আমের মধ্যে যে লবণ দিয়েছিলাম সেই লবণ থেকে অনেকটা পানি বের হয়েছে। কয়েক ঘন্টা পর এই পানিগুলো ভালো করে ছেঁকে নিতে হবে। এবার আমের মধ্যকার লবণ পানি ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লবণ পানি আম থেকে ভালো করে ঝরে যাওয়ার পর এবার চলে যাব আচারগুলো বানাতে। আচার বানানোর জন্য আমি নিয়েছি শুকনো মরিচ, লাল সর্ষে, রসুন আর 5 ফোড়ন। 5 ফোড়ন বাদে সবগুলো মশলা সিরকা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, সেখানে পানি ব্যবহার করা যাবে না। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলোতে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিতে সরষের তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেলের মধ্যে দিলাম শুকনো মরিচ, সর্ষে বাটা, রসুন বাটা। মশলাগুলো 3-4 মিনিট তেলের মধ্যে কষিয়ে নিয়ে দিয়ে দিব আমগুলো। আমি অফ স্ক্রিনে এখানে মরিচ বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে মরিচ বাটা ব্যবহার করলে আচারের টেস্ট ভালো আসে। কেউ চাইলে এই রেসিপিতে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি করলাম না। এভাবে কিছু সময় আমগুলো মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন। আমি খুব বেশি চিনি এখানে ব্যবহার করলাম না। আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি 2-3টে জিরোকেলের প্যাকেট। জিরোকেল দিয়ে যে কোনো আচার তৈরি করলে এর টেস্ট অনেক ভালো আসে, আর ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন। এই দুটো ভেবেই আমি জিরোকেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। চিনি গলে গিয়ে আচারে যখন ঝোল ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আচারের মধ্যে দিয়ে দিলাম সিরকা। কিছু সময় নেড়েচেড়ে এর মধ্যে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। কয়েক মিনিটের মধ্যে এবার আচারটা নামিয়ে নিতে হবে। এই আচারটা বানাতে খুব বেশি সময় লাগে না। আমগুলো লবণের মধ্যে ভিজিয়ে রাখার ফলে আচারগুলো বানানোর পরেও ভেঙে যায় না। সারা বছর এরকম আস্তই থাকে। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা আছে তারা রোদে দিতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। যাদের আচার রোদে দেওয়ার ব্যবস্থা নেই তাদেরও ভয়ের কিছু নেই। আচারের মধ্যে পর্যাপ্ত তেল থাকায় আচারগুলো সহজেই নষ্ট হয়ে যায় না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।